আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 3.1 এর 8 নম্বর অঙ্কটির সমাধান দেখব। দেখো এখানে দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল রুট সেভেন এ মাইনাস বি ইজ ইকুয়াল রুট ফাইভ হলে প্রমাণ করো যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল 24। তো দেখো এইটা সমান 24, এটা প্রমাণ করতে হবে। এই অঙ্কটা পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক, গুরুত্বপূর্ণ আছে। দেখো শুরুতে এই অঙ্কটা সমাধানের জন্য তোমাদের দুইটা সূত্র মনে রাখতে হবে। একটা হচ্ছে 4ab এর সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আরেকটা সূত্র হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারের, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তো একটা বিষয় খেয়াল করো, এই 4ab এর সূত্র আর 2 ইন্টু এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু কাছাকাছি, সেম। শুধু এখানে 4ab এর ক্ষেত্রে মাঝখানে মাইনাস, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্ষেত্রে মাঝখানে প্লাস। ওকে, একটা সূত্র মনে থাকলে তোমাদের আরেকটা সূত্র মনে রাখতে পারবা, শুধু মাইনাসের জায়গায় প্লাস দিয়ে দিবা, শেষ। আর আমাদের যেহেতু অঙ্কটা প্রমাণ করতে বলছে, তার মানে বাম পাশ থেকে আমাদের ডান পাশটা প্রমাণ করে দেখাবো, বাম পক্ষ লিখবো, তারপরে সমান ডান পক্ষ 24 এটা বের করে দেখাবো। তাহলে দেখো প্রথমে লিখবা, দেওয়া আছে লিখে আমাদের কি দেওয়া ছিল, এ প্লাস বি এর মান দেওয়া ছিল রুট সেভেন। তো এটা লিখলা, এ প্লাস বি সমান রুট সেভেন। তারপরে এ মাইনাস বি এর মান কত দেওয়া ছিল, রুট ফাইভ। তো এটা লিখবা এবং এ মাইনাস বি সমান রুট ফাইভ। আর আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে, অর্থাৎ এই বাম পাশ থেকে আমরা ডান পাশটা দেখাবো, অর্থাৎ 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24, এটা প্রমাণ করে দেখাবো। তাহলে শুরুতে বাম পক্ষটা লিখবা, বাম পক্ষে কি দেওয়া ছিল, 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা এইটা সমান 24 এটা বের করে দেখাবো। আচ্ছা, এখানে একটা বিষয় যদি খেয়াল করে, এখানে এ বি আছে আর এখানে ব্র্যাকেটের ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। তো আমাদের আবার সামনে একটা 8 গুণ আকারে আছে। আচ্ছা, আমরা 8 কে ভেঙে লিখতে পারি না, 4 ইন্টু টু, 4 দুগুণে 8, এভাবে ভেঙে লিখতে পারি। তো আমরা এ বি এর সাথে যদি এই 8 এর 4টা লিখি, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে যদি এই 2টা লিখি, তাহলে কি দেখো তো আমাদের এই যে সূত্র মিলে যায় না, 4ab এর সূত্র, তারপর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তো সেই কাজটা করবা, এখানে 8 কে ভেঙে লিখলে 4 এবং 2 পাচ্ছ, তাহলে এই 4টা লিখবে এ বি এর সাথে মাঝখানে গুণ, আর 2টা লিখবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে, লিখো। তাহলে এখানে কি করছে, এই 8 এর যে 4 দুগুণে 8, 4 এবং 2, এটা আমরা 4টা লিখছি এ বি এর সাথে, আর 2টা লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে। কেন লিখছি, কারণ আমাদের সূত্র মিলানের জন্য। আমরা 4ab এবং 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি। তাহলে দেখো এখানে 4ab এর সূত্র বসাবা, 4ab এর জায়গায় 4ab এর সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। লিখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপর কি আছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তবে এখানে দেখো, এই যে 4ab এবং 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুইটা মাঝখানে গুণ আসছিল। তো আমরা যেহেতু দুইটা সূত্র ফালাইতেছি, সেজন্য এই সূত্র দুইটার মাঝখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিবা। মানে 4ab এর সূত্র লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবা, আবার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবা। এই দুইটা সূত্রের মাঝখানে গুণ আছে, এজন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা। তাহলে দেখো 4ab এর সূত্র আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র সেম, বাট এখানে 4ab এর ক্ষেত্রে দুইটার মাঝখানে মাইনাস হয়, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস ক্ষেত্রে এখানে প্লাস হয়, সেটা তোমরা জানো। তাহলে এখানে দেখো এ প্লাস বি আছে, আমরা এ প্লাস বি এর মান কত জানি, রুট সেভেন। তাহলে এ প্লাস বি এর জায়গায় রুট সেভেন লিখো, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস, তারপর এখানে এ মাইনাস বি, আমরা এ মাইনাস বি এর মান কত জানি, রুট ফাইভ। তাহলে লিখো এ মাইনাস বি এর পরিবর্তে রুট ফাইভ হোল স্কোয়ার। তারপর সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকবে। তাহলে এখানে এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস বি এর মান কত, রুট সেভেন। তাহলে লিখো এ প্লাস বি এর পরিবর্তে রুট সেভেন হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর মান কত, রুট ফাইভ। তাহলে রুট ফাইভ হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে আমরা কি করছি, এখানে সাইড নোট লিখে দেখতে পারো, মান নির্ণয় করছি আমরা, মান নির্ণয়, কারণ আমরা এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মানটা বসাইলাম এখানে। এই যে দেখো, এখানে আমরা জানি যে রুট এর স্কোয়ার কাটা হয়, যে রুট সেভেন, রুট আর স্কোয়ার কাটা, তাহলে এখানে কত হবে, সেভেন। বাট এটা কিভাবে হয় দেখাচ্ছি, দেখো। ধরো আমরা যদি এরকম থাকে যে রুটের ভিতরে এ আছে, কথার কথা, তো এই আমরা জানি যে রুটের পরিবর্তে পাওয়ারে রুট তুলে দিলে পাওয়ারে হাফ হয়, এটা আমরা জানি। তো এখন এই রুট এর উপরে যদি ধরো স্কোয়ার থাকে,
তাহলে এই যে ব্র্যাকেটের ভিতরে যে রুট এর উপরে রুট আছে, আমরা এই রুটটা তুলে দিলে এর পাওয়ারে হাফ গুণ হবে, আর বাইরে একটা কি আছে 2 আছে, তাহলে বাইরে 2টা দিলাম। তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি যাবে, তাহলে এখানে কত থাকতেছে, শুধু এ থাকতেছে। ঠিক আছে, তোমরা জানো এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, অর্থাৎ এই যে তোমার হাফের সাথে যদি 2 গুণ দাও তাহলে এই 2 কাটা, তার মানে এখানে শুধু এ থাকতেছে। তাহলে এখানে রুট এ স্কয়ারে কাটা গেলে এখানে 7 থাকতেছে মাইনাস, এখানে রুট এ স্কয়ারে কাটা 5। তারপরে তারপর এখানেও সেম কাজ, এখানে রুট এ স্কয়ারে কাটা, তাহলে এখানে কি থাকতেছে 7, রুট এ স্কয়ার কাটা এখানে কি থাকতেছে শুধু 5। তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে কত হয় 2 গুণন 7 আর 5 যোগ করলে কত হয় 12। তাহলে 12 দুগুণে কত 24, তাহলে 24। এইটাই আমাদের কি ছিল, ডান পাশে মান ছিল, তাহলে এখানে লিখে দিবা সমান ডান পক্ষ। অতএব সবার সর্বশেষ লিখে দিবা বাম পক্ষ, বাম পক্ষ সমান আর ডান পক্ষ, যেহেতু প্রমাণ করতে বলছে লিখে দিবা প্রমাণিত। তাহলে দেখো আমাদের প্রশ্নে a প্লাস বি হোল সমান √7 a মাইনাস বি √5 ছিল, আর 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার মান 24 এটা বের করতে বলা হয়েছিল, আমরা বের করে ফেলছি। এতটুকু অ্যান্সার।